গত 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি ছিল, একদমই মানে ঘর থেকে বেরই হইতে পারিনি। তো এখন সকাল কয়টা বাজে, 6:30 হবে। উঠান ঝাড়ু দিতে আসছি, একদম বালুর ভিতর সব পাতা টাতা এই জায়গায় হয়ে গেছে। হাঁসগুলা বের করা হয়েছে অনেক সকালে। আর আমি মূলত কি ভয় পাচ্ছ কেন? কিছুই বলবে না, কিছুই বলবে না। এই দেখো, দেখছো এরা এদিক 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 দাবর দিলে এরা দৌড় দেয়, দেখছো? কিছুই হবে না। ওই বড় হাঁসটা একটু পাজি আছে, ওইটা উল্টে আরও কামড় দিতে আসছিল। তো আমি আসছি যে আমার চাল কুমড়া গাছে অনেকগুলো ফুল আসছিল, ওইগুলো জালি। আসলে 2 দিনে এত বৃষ্টি হইলো, কি অবস্থা দেখি। আর মাটি একদম নরম হয়ে গেছে, আমার পাশে যাইতেই ভয় লাগতেছে। ফুলটা কেন দেখতেছি পচে গেছে। ফুল যদি এরকম পচে পচে যায় তাহলে তো সমস্যা। একটা পচে গেছে, আর দেখি মাশাআল্লাহ অনেকগুলো কলি আসছে। দুহার আব্বু বললো একটা নাকি বড় হয়েছে, সামনের সপ্তাহে খাওয়া যাবে। তো আমি আসলে সঠিক বুঝতেছি না কোন পাশে সেইটা। আর বারবার বললাম মাছাটা এই পাশে দিতে, সে দিয়ে দিছে পানির ভিতর। আমি জানি না যে চাল কুমড়া ধরলেও আমি কিভাবে নিয়ে আসবো। বলো, ডাকতিস কেন? মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালোই ফুল আসছে। তবে চাল কুমড়া গাছের একটা বিষয় কি, যে এই গাছে চাল কুমড়া না হলে গাছটা পুরাই ওয়েস্টেজ হয়ে গেল। আর মিষ্টি কুমড়া কিংবা ওই যে লাউ যেটাকে বলে, সেটা হইলে আবার ফুল আসার পর না হইলেও পাতাগুলো তো খাওয়া যায়। কিন্তু এটার আর তা হবে না। আমি তো কোনো কিছুই দেখতে পারতেছি না নিচে। তো যাই হোক, কি হবে জানি না। একদম মোটামুটি চাল কুমড়া গাছটা নিজে নিজেই হয়েছে, তো একদম ময়লা ফেলতাম যে জায়গায়, ওই জায়গাটায় পরে দুহার আব্বু এসে অনেকখানি পরিষ্কার করে দিছে। দেওয়ার পরে ওই চাল কুমড়া গাছ 2টা মাছা দিয়ে দিল, এটা নিজে নিজেই হয়েছিল। আর আমি যেটা লাগাইছিলাম সেটা ওই যে ওই আম গাছে উঠাই দিছি, কিন্তু খুব একটা ভালো হয়নি। আর এইদিকে পুঁই শাক প্রায় মাছার উপর উঠে গেছে। 2 দিনে বৃষ্টি পেয়ে, আসলে বৃষ্টি খুব দরকার এই গাছপালার জন্য। 2 দিনে বৃষ্টি পেয়ে পুঁই শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে একদম বিছাই গেছে। 2 দিন আগেও এরকম ছিল না। কি বলো তো, বলো কি? তুমি এরকম করতেছো কেন? ওখানে যাবা, ওখানে পিচ্ছিল না পড়ে যাবা তো ওখানে গেলে। আর হাঁস আছে, রাজহাঁস তোমার না, জুনাইদের ওখানে যাও না, রাজহাঁস তোমার কামড় দেবে। তুমি আমি নিয়ে যাব? এই বৃষ্টির মধ্যে কোথাও যাইতে হয় না, ঘরে ঢুকো, ঘরে ঢুকো। না হলে উঠান ঝাড়ু দাও তো, আসো ঝাড়ু নাও, উঠানটা ঝাড়ু দিয়ে দাও আমাকে। কেন? তো এই উঠানটা এখন ঝাড়ু দেব, বেশি বালুর ভিতর তো পাতাগুলো একদম গাড়ে গেছে, যার কারণে একটু টাইম লাগতেছে। আর এদিকে মুরগিগুলা এসে এই বেগুন গাছের সব কিছু পাতাগুলো খুঁটে 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 খায়। এই যে এটা হচ্ছে আমার আরও একটা চাল কুমড়া গাছ। এটা হচ্ছে আমের গাছের সাথে দিছিলাম, কিন্তু এই যে ঝুলে ঝুলে নিচে নামতেছে। এই ডিসিশনটা আমার একেবারেই ভুল ছিল। আর এই আমার সে আরও একটা পুঁই শাকের মাছা। পুঁই শাক আমার এত পছন্দ, কবে যে মাছাগুলো ভরে যাবে পুঁই শাক দিয়ে। এখনও কেনা পুঁই শাক খাচ্ছি, জানি না। তো বৃষ্টির পরে 2 দিন পর আজকে বের হলাম, হওয়ার পর গাছগুলো একটু দেখলাম, মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে। মাছার উপর একবার মাছা একটু ভাঙা মতো হয়েছিল, দুহার আব্বু আবার ঠিক করে দিয়ে গেল। কি না এদিকে, এটা তোমার দেখান লাগবে না। তুমি বারে বারে কেন বাইরে আসতেছো বাবা? না না, ভিতরে যাও, চলো। মোবাইলের গাটার আমি দেখাতে চাইনি, তোমাকে দিতে চাইছিলাম, বুঝছো? দুষ্টুমি করবা না। বাজার থেকে দুহা বাহিরে যাওয়ার জন্য খুব করতেছে, মানে ওর এত মন চাচ্ছে বাহিরে যাওয়ার। তো ক্লিন করে ফেললাম। এটা আসলে সকালে ওঠার পর গ্রামের বাড়িতে প্রথম কাজই হচ্ছে ময়লা উঠান পরিষ্কার করা।
তো বাড়ির এই সামনেরটুকু আমার ক্লিন করা হইলো। এখন সামনে বলতে আমাদের বাড়ির হচ্ছে সামনে পেছনে দুই দিকে গেট আছে, এটাই আমার সামনে মনে হয়। আর যেটা মেইন রাস্তার সাথে সিঁড়ি যে পাশে, ওই পাশে এখন পরিষ্কার করব। তো এই হচ্ছে মেইন সামনে। হ্যাঁ, তো এই পাশটা আবার আম গাছ বেশি আছে, এই জায়গাটা পাতা দিয়ে ভরে যায়। আর সারা রাত আজকে কুকুর এই জায়গাটায় ছিল, সারা রাত কুকুর যে কি চিৎকার চেঁচামেচি করছে, এই জায়গা ধুলা বালু দিয়ে একেবারে এক হয়ে গেছে সব। বেশি অবশ্য এই জায়গাটা বেশি হয় না, নোংরা হয় না। আজকে কুকুর ছিল তো, মনে হয় প্রায় 8-10টা কুকুর এসেছিলো এই জায়গাটায়। ভালো করে পরিষ্কার করতে হবে।